আর মেহেদি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইল স্ক্রিনে নিচের ছবিটা দেখলাম। হ্যাঁ, আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয় বলতো বুড়ো দাদু। আজও বেঁচে আছি কিনা জানি না। ওর আইডিতে শেয়ার করা একটা পোস্ট দেখলাম। একজনের আইডিতে স্ক্রিনশট দিয়ে লিখছে, এই দাদি গতকাল আনুমানিক বিকাল 5টায় হৃদরোগ বন্ধ হয়ে মারা গিয়েছে। উনি যেন স্বর্গ লাভ করেন, এই আমার প্রার্থনা। পোস্ট পড়ে থমকে গেলাম। 5 বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে? হায় রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলি। অজান্তেই চোখের কোণে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডের আইডিটা দেখলাম। ওদের আইডিটা এখনো প্রাণবন্ত, কিন্তু ওরা প্রাণবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন ছবি আপলোড দিত, 20 বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোকস পোস্ট করা বন্ধু তার আইডিতে। লেখক ফ্রেন্ডটা 8 বছর আগে একটা পোস্ট দিয়েছে, ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওর পরে আমার নিজের আইডিটা পেয়ে গেলাম। এত ত্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পড়লাম। এই তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। 33 বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম, সেখানকার একটা পিক। আরও প্রথম পোস্টগুলো পড়ে কখনো হাসলাম, আবার কখনো কাঁদলাম। হঠাৎ নাতনি এসে বলল, দাদু ল্যাপটপ দাও, টিউশনে যাব। আমি তাকে বললাম, ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? নাতনি বলল, তুমি আদি যুগের মানুষ, তুমি কি বোঝো? আমরা তো ভার্চুয়াল ক্লাস করি। আমিও বললাম, বই খাতা লাগে না? নাতনি বলল, দূর কি যে বলো তুমি, ক্লাস করতে কি সব লাগে নাকি বই খাতা এখন? আমি বললাম, ও লাগে না তাহলে? নাতনি তখন জিজ্ঞেস করলো, তোমাদের সময় লাগতো? তবে আমি বললাম, হ্যাঁ লাগতো, তবে আমরা বইয়ে পড়তাম, ভার্চুয়াল ক্লাসে না। নাতনি হাসি দিয়ে বলল, টিউশনে খাতা কলম লাগতো। দারুণ ফানি। আচ্ছা আমি যাই তাহলে, আমার দেরি হয়ে যাচ্ছে। টিউশন থেকে ফিরে আমি তোমাদের আদিকালের গল্প শুনবো। হ্যাঁ, এখনকার আধুনিক আমরা, আর 2080 সালের আদিম আমরা। এই যুগের ছেলেমেয়েরা আমাদেরকে আদি যুগের মানুষ বলবে। জানি না 2080 সাল পর্যন্ত বাঁচবো কিনা। যদি বেঁচে থাকে তাহলে টাইম লাইনে এসে ভিডিওটি আরেকবার দেখব, আর সুন্দর দিনগুলোর কথা মনে করব। হতে পারে এটা একটা নিছক গল্প, কিন্তু এই গল্প থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি। সব কিছু পুরাতন হয়ে যায়, বয়স বেড়ে যায়, সব কিছুই পরিবর্তন হয়ে যায়। কালো চুল সাদা হয়ে যায়, আরও অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, সবই সময়ের খেলা। সেজন্য সময় থাকতে ভালো কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।